সৌদি থেকে দেশে ফেরা হাজিদের শাহজালাল বিমানবন্দরে ১৫০টি লাগেজের মালামাল চুরির অভিযোগ সম্পূর্ণ অসত্য বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্তে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। থার্ড টার্মিনাল চালু হলে এই বিমানবন্দরের সব অব্যবস্থাপনা দূর হবে বলেও তার আশা। শারমিন নীরা রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার চিত্র নতুন নয়, তবে একদিন আগে সৌদি আরব থেকে ফেরা যাত্রীদের লাগেজ কাটা ও মালামাল চুরির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে মন্ত্রণালয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুরু হয় তদন্ত। তবে মালামাল চুরির বিষয়টি অসত্য বললেন বিমান প্রতিমন্ত্রী। বাংলাদেশ প্রান্তে এমন কোনো ঘটনা হয়নি বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। আর 5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল, এবং তাতে আপনার এটা কোনো মিসিং এর কোনো অভিযোগ ছিল না। এবং এটা আমাদের এখান থেকে যে হয় নাই তার ভিডিও চিত্র যদি আপনারা দেখতে চান, আমরা 3 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আমাদের এখানে হয় নাই, এটা আপনাদেরকে এই সত্যতা নিশ্চিত করার জন্য আমরা ভিডিওটাও নিয়ে এসেছি। তার আশা আসছে 16ই ডিসেম্বর থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের অব্যবস্থাপনা কেটে যাবে। 19 জুলাইয়ের মধ্যেই গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে জাপানের সাথে চুক্তির কথাও জানান তিনি। এই বছরের শেষের দিকে থার্ড টার্মিনাল শুরু হলে অনেকখানি আমরা হ্যান্ডলিং এবং সব মিলিয়ে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবো। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বর্তমানে 14টি নয় 47টি উড়োজাহাজ প্রয়োজন। বাংলাদেশের জন্য 14টি না, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি 47টি ফ্লিটের দরকার। সিডনিতে কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, বাঙালি আছে অনেক। আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারছি না, আমাদের জাপানে পাঠাতে পারছি না, যদিও আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি জাপানের নারিতাতে আমরা ফ্লাইট অপারেশন করব। তো আমাদের ফ্লিট বড় করা অবশ্যই দরকার। তিনি আরও বলেন, বোয়িং উড়োজাহাজ কিনতে প্রায় 2.17 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। আয় থেকে কিস্তিতে পরিশোধ করা হবে এর মূল্য। আপনার আর্ন করে করে কিন্তু পরিশোধ করা যায়। শারমিন নীরা, 71, ঢাকা।